সালাম আলাইকুম। অনেক দিন পরে আমাদের আমাদের অনেক পেশেন্ট আছে। দেখা যায় যে সবাই আগ্রহ নিয়ে মানে মানে আগ্রহ প্রকাশ করে না। যাই হোক, আমাদের আরেকজন রোগী, ওনার নাম হচ্ছে শেখ নুরুজ্জামান ভাই। উনি আমার কাছে এসেছিল, ওনার কমপ্লেক্স ফিস্চুলা ছিল। আগে একবার অপারেশন করা ছিল, বেশ বাজে ফিস্চুলাই বলা যায়। ওনার বাসা হচ্ছে ময়মনসিংহে। তো আমরা ফিস্চুলা সার্জারি করি লেজারের মাধ্যমে, ডিএলপিএল এই মেথডে আমরা অপারেশন করি অগাস্ট মাসের 28 তারিখে। তো উনি আজকে অপারেশন পর প্রথমবারের মতো আসছে। এর ভিতরে ওনার সাথে আমার সবসময় কমিউনিকেশন হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্যে উনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন। ওনার যে এক্সটার্নাল লোন ছিল সম্পূর্ণ শুকিয়ে গেছে। অপারেশনের পরে আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা হয়নি। তো আপনি কিছু বলেন। ঠিক আছে নুরুজ্জামান ভাই। আসলে আমার 2019 সালে ময়মনসিংহে একটা ক্লিনিকে ফিস্টুলার অপারেশন করছিলাম। তারপরে আমি আবার 2021-এ ইয়াতে গেছিলাম, ভেলুরে গেছিলাম, সিএমসি ভ্যালু। সিএমসি ভেলুরে আমার বাইকের সাথে নিয়ে। তারপরে ওইখানে যে আমার হয় নাই, আমি নেটে আসলে আমি ইউনিয়ন পরিষদে কাজ করি, হালুয়াঘাট উপজেলা ধারা ইউনিয়নে। আমি নেটে ঘাটাঘাটি করতে করতে এক সময় দিই যে স্যারের একটা ভিডিও পাই আমি ইউটিউবে। ভিডিও পাওয়ার পরে আমি দেখি যে ওইখানে যে যারা আমি যেরকম আজকে আসছি, যে আমি মোটামুটি আল্লাহর মধ্যে সুস্থ হয়েছি, এরকম অনেকে এরকম রিভিউ দিছে। আমি এইগুলা অ্যানালাইজ করছি, করার পরে যে না আসলে স্যারকে আমি দেখাবো, আমি আর অন্য কোনো জায়গায় যাব না। এরপরে করার পরে স্যারের কাছে আসলাম, স্যার দেখলেন এবং স্যারের শুধু ওই আমি যে সুস্থ হয়ে না, পরীক্ষা নিরীক্ষাগুলো স্যারে অতিরিক্ত যে পরীক্ষা নিরীক্ষা আছে অন্যান্য ডাক্তার সাহেবরা যেগুলো দেয় এগুলো স্যারে দেয় না। পরীক্ষা নিরীক্ষা এবং স্যারে পরীক্ষা নিরীক্ষার বিষয়ে স্যারে ছাড় দেয়, যারা আপনার সামর্থ্য যাদের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, স্যার ছাড় দেয়। স্যার অনেক ভালো মানুষ এবং হোয়াটসঅ্যাপে ইমো স্যারের সাথে যোগাযোগ করা যায়, সিরিয়াল নেওয়া যায়, রুগীদের স্যারের কথা শুনে রিপ্লাই দেয়। আসলে স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ আমি। যে আমার যে কি সমস্যা ছিল, আমি কন্টিনিউ আমি মানে 4 বছর ধরে প্যান্ট করতে পারি না। ফিস্টুলার জন্য আমি 4 বছর যাবত প্যান্ট করতে পারি না। আল্লাহর মধ্যে সুস্থ আল্লাহ হয়েছি। সাহায্য করছে। আসলেই ওনার ফিস্চুয়ালটা খুবই কমপ্লেক্স ক্যাটাগরি ছিল। ওনার বাইরের ওন্ড অ্যাপ্রক্সিমেটলি 12 সেন্টিমিটার বাইরে ছিল। সো যেটাই হয় আমরা চেষ্টা করি। ওনাকেও আমি বলছিলাম যে আপনি যদি লেজার অপারেশন করেন আমি চেষ্টা করব 100%। অনেকে বলে যে শতকরা 100 ভাগ, 98 ভাগ, 99 ভাগ, এই ধরনের অনেকেই বলেন। আসলে ফিস্চুলার ব্যাপারটা কমপ্লেক্স, ফিস্চুলা অনেক ধরনের ব্রাঞ্চিং আছে। আমরা চেষ্টা করছি এবং আমরা কিন্তু অপারেশনের ভিডিও প্রোভাইড করি পেশেন্টকে, তাই না? জি স্যার, আমাকে ভিডিও হ্যাঁ, আমরা সার্জারি, কারণ আমরা এমন অনেক রোগী পেয়েছি বলেছে লেজার, টাকাও নিয়েছে, লেজারের টাকা নিয়েছে, বাট দেখা যাচ্ছে যে বাস্তবিকালে হাতে কেটে যেটা বলে সেটা করে। সো আমরা যে লেজারের মাধ্যমে অপারেশনটা করি, এবং আমি জাস্ট একটু বলি যে আমাদের যে লেজারটা এটা সবচেয়ে বেস্ট ওয়ান। আমাদেরটা হলো কি পোল্যান্ডের যে যে লেজারটা, এটা আমাদের সিনিয়র স্যাররাও এটাতে করেন। প্রফেসর ফজলক স্যার, তারপরে জাহিদুল স্যার, মানে বড় বড় সেন্টারগুলোতে যে লেজার মেশিনে অপারেশন করা হয় সেম লেজার মেশিনে আমার এখানে অপারেশন করা হয়। এবং আমরা রোগীদেরকে অপারেশন আগে বলে দিই যে এইটা হচ্ছে লেজার মেশিন, তাই না ভাই? জি স্যার। আমি কিন্তু বলে দিই যে এইটা হচ্ছে লেজার মেশিন, এবং স্যামুয়েলটেনিয়াসলি অপারেশনের পরপরই অপারেশনের ভিডিওটুকু আমরা পেশেন্টের কাছে পাঠিয়ে দিই সাথে সাথে। এবং এই কারণে পাঠিয়ে দিই, পেশেন্টের সাথে পরবর্তীতে ফলো আপ একটা সুবিধা হয়। তো তো নুরুজ্জামান ভাই অপারেশন হয়েছে অগস্ট মাসে 28 তারিখে। ব্যস্ত মানুষ, আসতে পারেনি, তো সে আজকে আসছে। আমরা দেখলাম সে আলহামদুলিল্লাহ ভালো আছে। ফিস্চুলার সার্জারি ছাড়া ভালো হয় না। উনি যে একটা কথা বলেছে যে 4 বছর ধরে প্যান্ট পরতে পারতো না, ভিজে থাকতো, এটা স্বাভাবিক কথা, একটা এমব্রেসিং সিচুয়েশন। যারা হলো গিয়ে নামাজ পড়ে, যারা এটা করে, আসলেই খুবই প্যারা এটা। মানে যার না হয়েছে সে বুঝবে না। তো এইটা চিকিৎসা অপারেশন হোমিওপ্যাথি ওষুধে ভালো হয় না। তো আমিও আছি, একটু ব্যস্ত আছি। তো নুরুজ্জামান ভাইকেও আমি আর আটকাবো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। এই দেখেন, ভাই একটা কথা বলছে যে উনি ভ্যালোরেও গেছিল। আসলে ভ্যালোর খুব ভালো মানের হাসপাতাল। অবশ্যই বাংলাদেশে ভ্যালোর কোয়ালিটির হাসপাতাল আছে হয়তো, বা সংখ্যা হয়তো খুবই কম, কিন্তু দেখেন ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যেও সে কিন্তু ভালো হয়নি। 100% মানুষ তো ভালো হয় না। আমরা অনেক সময়
আমাদের কাছে যে ভালো তা না, তারপর আমরা চেষ্টা করি। তো যাই হোক, ভাইয়ের জন্য দোয়া থাকলো, ভাইও আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সেবা যেটা, সেবার মানটা যেন ভালো হয়। অনেক মানুষ আছে যে বলে যে স্যার 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু স্যার ভালো হয়নি। এটা আসলে খুবই পীড়াদায়ক। এবং আমি জানি, আমি যাদের অপারেশন করি কেউ বলতে পারবে না যে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা, ঠিক আছে, টাকা পয়সার ব্যাপারটাতে আমি খুব বেশি হার্ড লাইনে থাকি, এটা ভুল ধারণা। অনেক রোগী আছে এসে বলে যে স্যার আসলে একটু তো স্যার ক্রাইসিস আছে, একটু যদি কনসিডার করেন। আমি কনসিডার করি। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সাক্ষাৎ হবে সবার সাথে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।